আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমার সাথে একটা ছোট ভাই আর একটা ফ্রেন্ড আছে। আসলে একটি আমাদের আজকে বাড়ির টুর্নামেন্ট ছিল, তাই সকলে মিলে দেখতে গেলাম। আর এমনি তো আজকের দিনটা আমাদের জন্য খুবই ব্যাড লাগছিল, কারণ আমাদের অপোজিট টিমের খেলোয়াড়রা খুবই হার্ড ছিল। তা নিয়ে আমরা সকলে চিন্তিত ছিলাম। এখন আর কিছুই করার নেই, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। দিক দিয়ে দেখি আজকে আবার মাঠে আসতে অনেক দেরি হয়ে গেল। অলরেডি দ্বিতীয় ম্যাচটি শুরু হয়ে গেছে আর আমাদের ম্যাচটি ছিল তৃতীয় নাম্বার। আর এমনি তো আমাদের এই দ্বিতীয় ম্যাচটিও দেখার প্ল্যান ছিল, কারণ দুটো টিমের প্লেয়ার গুলো অনেক হার্ড ছিল। এখন পর্যন্ত অলরেডি 5টা ওভার শেষে দিক দিয়ে দেখি ভাই আবার 4-এর উপর 4 মারতে আছে। হাতে গোনা কয়েকটা ছাড়া এই দুটো টিমের সবগুলো প্লেয়ারই আমাদের এলাকার। ভাই দুটোটা টিমের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল, কেউ কাউরেই ছাড় দিচ্ছিল না। কিছুটা সময় যাওয়ার পর স্কুল লাইফের কয়েকজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ভাই কষ্টের কথা আর কি বলবো, ওরা কেউ শরমে ভিডিওতে আসতে চাচ্ছিল না। যাই হোক, অনেকদিন পর তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। দেখতে দেখতে অবশেষে এক দলের ব্যাটিং শেষ হয়ে গেল। আবার এদিক দিয়ে আমাদের টিম ক্যাপ্টেন আমাদের দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ করে দিচ্ছিল। দ্বিতীয় ম্যাচটাতে অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল, তারা একটার পর একটা উইকেট আর একটার পর একটা বাউন্ডারি মারতেছিল। অনেক চেষ্টার পর অবশেষে শাফিন ব্রাদার্সরাই জয়ী হলো। ম্যান অফ দ্য ম্যাচটি আমাদের এলাকার সাজ্জাদ ভাইয়ের হাতে তুলে দেওয়া হলো। তিনি দলের জন্য খুবই ভালো ব্যাটিং করেছিল। আবার এদিক দিয়ে দেখে আমাদের টিম ক্যাপ্টেন উরুফের নেতা, তিনি এখনো দলের সবগুলো টাকা উঠাতে পারেনি। আমরা এখানে অনেক টেনশন করতেছিলাম, কারণ অপোজিট টিমের খেলোয়াড় গুলো খুবই ভালো খেলে। বলতে না বলতে তাদের টিমের সবগুলো প্লেয়ার হাজির হয়ে গেল। আর তাদের দলের নাম ছিল ফকিরা মসজিদ, আর তাদের দলের ক্যাপ্টেনের নাম হলো আরমান জ্যাক। তিনি খুবই ভালো বোলিং করে। আর এত টেনশনের পরও আমাদের টিম ক্যাপ্টেন মোহাম্মদ রাকিবুল ইসলাম আরিফ, তার দিকে ক্যামেরা ঘুরানোর সাথে সাথে তিনি ভাবসাব নেওয়া শুরু করে দিল। অনেকটা সময় পর অবশেষে টস করা হলো। টসে উইন হওয়ার পর আমাদের টিম ক্যাপ্টেন সিদ্ধান্ত নিল ব্যাটিং এর জন্য। আর ভাই 2-1 মিনিটের জন্য মনে করছিলাম আজকে আমাদের কপাল ভালো, কারণ ওদের এত ভালো বোলিং করা সত্ত্বেও আমাদের প্রথম ওভারে 2টি 4। ভাই প্রথম ওভারের খুশিটা আর বেশিক্ষণ থাকলো না, কারণ দ্বিতীয় ওভারে যাওয়ার সাথে সাথে তাদের স্পিরিটসরা আমাদের 3জন ভালো প্লেয়ার স্টাম্প উড়িয়ে দিল। তারপর বুক ভরা হতাশা নিয়ে বলতে হচ্ছে যে আমাদের দলের প্লেয়ার গুলো কোনো বাউন্ডারি দেখা পাচ্ছিল না। আবার এদিক দিয়ে দেখতেছি স্কোয়ার বোর্ডের অবস্থা ভীষণ খারাপ। 5 ওভারে 5 উইকেটে 11 রান নিল। বাউন্ডারির কথা তো বাদই দিলাম, একে একে সিঙ্গেল নিয়ে তারা দুজন দলটাকে অনেকটা এগিয়ে দিয়েছে। তো অনেক যুদ্ধ লড়াই করার পর আমাদের দল 30 রানের টার্গেট দিয়েছিল 5 উইকেটে। ব্যাটিং এর পর সবাই একত্রিত হয়ে ফিল্ডিং গোছাচ্ছিল। তো ভাই আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা এই দলের সাথে এত হার্ড করে ম্যাচ খেলবো। কারণ ভাই ব্যাটিং এর কথা তো বাদই দিলাম, আমাদের খেলোয়াড় গুলো ফিল্ডিং আর বোলিং এত ভালো করেছিল যে তাদের 30 রান নিতে কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমরা সবাই মিলে ধারণা করতেছিলাম যে আর 10-15 রান বেশি নিলে হয়তো ম্যাচটা আমরাই জিততাম। তো আর কি করার, কপালে যা লেখা আছে তাই হলো। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম হলো এই ফকিরা মসজিদ। আর আমি এই ভিডিওটি অনেক আগে মেক করে রাখছিলাম, অসুস্থতার কারণে ঠিকঠাক মতো ভয়েসই দিতে পারিনি। আর এদিক দিয়ে আমাদের ম্যাচটা জিততে না পারে আমার 4 বন্ধু খুবই হতাশ। তো ভাই ম্যাচটা হারার পর আর বেশি দেরি না করে ক্যাপ্টেনের মাঠ থেকে বাইরে করে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি শুরু করে দিলাম, কারণ ও সত্যি অনেকটা ডিপ্রেশনে চলে গেছে। আর আমার জানার মতো বাঙালিরা শুধু সান্ত্বনা দিতে পারে, তাই আমিও এর একটু সান্ত্বনা দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট ভাই মনে করে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ।